সৈয়দ আব্দুল্লাহ আপনাকে নিয়ে নামাতে হবে। তানভীর ভাই ও এখন যেটা করেছে এরপরে ওকে এখানে রাখা যাবে না। অনলাইনে লাইভ টক শোতে আলোচকদের তর্ক-বিতর্কের মাঝেই হঠাৎ একজন ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন একজন আলোচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল সেই টক শো। টক শোতে এমন হারপিক কাণ্ড দেখে নেটিজেনরা মেতে ওঠেন হাসি ঠাট্টায়। লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহ। তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিঝুম মজুমদারের দিকেই। এরপর থেকেই হারপিক নিয়ে হাস্যরসে ভরে ওঠে নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টক শোটি শেয়ার করেছেন। একজন লিখেছেন, নিঝুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সায়েদ আব্দুল্লাহ। পোস্টের নিচে শোয়েব সাব্বির নামে একজন দর্শক মন্তব্য করেছেন, নিঝুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক নিয়ে মজাদার পোস্টার লাগাতে হবে। এছাড়া আরেকজন লিখেছেন, আমি নিঝুম মজুমদারের অনেক টকশো দেখেছি, উনি প্রায়ই উত্তেজিত হয়ে ওঠেন, পাশাপাশি মুখে অশালীন ভাষা ব্যবহার করেন। একজন শিক্ষিত লোকের ভাষা ওইরকম হওয়া কি ঠিক? আপনার কি মনে হয় এই সাথে আমি প্রোগ্রাম করব? এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার নিঝুম মজুমদারের একটি ফোন কল ভাইরাল হয়। যদিও ভাইরাল হওয়া সেই ফোন কলের সত্যতা যাচাই করা যায়নি। কথিত প্রেমিকার সাথে ফোন কলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে অবহিত করে থাকেন নেটিজেনরা। গত 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত সহ 391 জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে এই একই মামলায় নিঝুম মজুমদারকেও আসামি করা হয়। এদিকে পতিত স্বৈরাচারের অপকর্মের দালালি করায় নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়ে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই।